এটা দেওয়ান লাগবেই। 10 টাকা মাফ করে নাই, একটু পরে ওই 1 কোটি টাকা যার কাছে পান সে আইসা বলতেছে, চাচা কোন না আপনার পোলারে আমারে 1 কোটি টাকা মাফ করে দিতে। কোন তো যে বাপ যে চাচা সন্তানের জন্য 10 টাকা ছাড় দেয় নাই, সেই চাচা 1 কোটি টাকা ছেড়ে দিবে? যেই নবীজি একটা বুড়াকে ছাড়ে না, যেই নবীজি একটা বুড়াকে উম্মতের মায়ায় ছাড়ে না, যে আগে বলো আমার উম্মতের জন্য বুড়াক আছে কিনা, যদি না থাকে আমি একা উঠবো না। আপনার কি মনে হয় সেই নবীজি হাসরের ময়দানে উম্মতের মায়ায় জান্নাতকে না ছাইড়া দিয়া উম্মতকে রাইখা যেই নবীজি বুড়াককে ছাড় দেয় না, অর্থাৎ 10 টাকার মতো জিনিস জান্নাতের তুলনায় এটাকে ছাড় দেয় না, সেই নবী 1 কোটি টাকার চেয়ে উপরে অর্থাৎ জান্নাতকে এমনিই ছেড়ে দিবে যে আচ্ছা আল্লাহ ঠিক আছে আমার উম্মতের জান্নাত দেওয়ার দরকার নেই, আমি একাই যাইগা। বুঝেন নাই? ছাড় দিবে। যেই নবীজি বুড়াকরে ছাড়ে না উম্মতের জন্য, সেই নবীজি জান্নাত ছেড়ে দিবে উম্মতের জন্য। তাহলে আমাদের কি করণীয়? আমাদের নবীর জন্য একটু প্রেম নিয়ে যেতে হবে। কি নিয়ে যেতে হবে কন্যা? প্রেম, একটু ভালোবাসা নিয়ে যেতে হবে। নবীজির জন্য যদি একটু ভালোবাসা নিয়ে যায় কি হবে? কি হবে? নবীজিকে একটু মোহাব্বত দেখাইলে কি হয়, নবীজিকে একটু ভালোবাসা দেখাইলে কি হয়? চলেন না একটু বুখারী শরীফের একটা হাদিস থেকে আমরা একটু বুঝার চেষ্টা করি। নবীজি একটা মরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন, চিৎকার দিয়ে বলেন না খেজুর গাছটা মরা না যেতা। আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন খেজুর গাছটা মরা না যেতা। নবীজি মরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। একবার এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য আমি একটা কাঠের মিম্বার বানাইছি, আমি আপনাকে এটা হাদিয়া দিতে চাই। নবীজি বললেন তাহলে বানাও, আমার জন্য হাদিয়া নিয়ে আসো। এবার কাঠের মিম্বার যখন মসজিদে নববীতে আনা হয়, নবীজি মরা খেজুর গাছ রাইখা মিম্বারে উঠে যখন খুতবা দেওয়া আরম্ভ করেন, এই ঘটনাটা, এই দৃশ্যটা ওই মরা খেজুর গাছ আর সহ্য করতে পারে না। ওই মরা খেজুর গাছটা শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করে দিছে। মরা খেজুর গাছ কথা কয় কেমনে? মরা খেজুর গাছের আবার জবান আসলো কই থেকে? আল্লাহ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মরা খেজুর গাছের যে জান আছে, রূহ আছে, এটার দলিল কোরআনে পাওয়া যায় কেমনে? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আসমান এবং জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সব কিছু আল্লাহ পাকের তাসবিহ জপে। এবার আপনারা বলেন আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের তাসবিহ কেমনে জপে? রূহ থাকলে জপে না না থাকলে জপে? হ্যাঁ হ্যাঁ, রূহ থাকলে জপে না না থাকলে জপে? সবকিছুরই রূহ আছে, কোনোটা বুঝি কোনোটা বুঝি না। আগে আমার মাথায় ধরতো না গাছের রূহ আবার কেমনে আছে, ছোট সময় গাছের আবার রূহ কেমনে থাকে। কিন্তু যখন লজ্জাপতি গাছের কাছে গেলাম, লজ্জাপতি গাছ বলি আপনারা কি বলেন? আচ্ছা, লজ্জাপতি গাছের টোকা দিলাম, নতুন বউর মতো লজ্জাপতি ঘুমটা দেয়, ঠিক না বেঠি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে বুঝা গেল গাছের জান আছে, গাছের রূহ আছে। গাছ আমাদের থাপ্পড় বুঝে, গাছ আমাদের টোকা বুঝে, গাছ আমাদের ভাষাটা না বুঝলেও আমাদের আওয়াজ শোনে, ঠিক না বেঠি? মাটিও আমাদের কথা বুঝে, মাটিও আমাদের আওয়াজ শোনে, পানিও আমাদের আওয়াজ শোনে। তুমি কোন গোপনে গুনাহ করবা ওই সব কিছু তোমার সাক্ষী হয়ে থাকবে। হাত কথা বলতে পারে না, মাগার হাত দিয়ে গুনাহ করবা। হাত আল্লাহর কাছে বলবে আল্লাহ ও আমার দিয়ে গুনাহ করছে আমি দেখছি। পা কথা বলতে পারে না, মাগার পায়ের জবান আছে, আল্লাহর সাথে পায়ের মতো কথা বলবে। আল্লাহকে বলবে আল্লাহ হ্যাঁ আমি দেখছি ও খারাপ জায়গায় যাইতো। চোখ কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর ঠিকই আল্লাহ পাক করে ওর মতো কইরা জবান দিছে। ও যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছে যায় বলবে আল্লাহ আমি এত সুন্দর চোখ, এত দামি চোখ, আমার দিয়ে ও খারাপ গুনাহ করতো, ও পরনারী দেখতো, ও পরকিয়া করতো, ও চোখের জিনা করতো। কান বলবে আল্লাহ ও কানের জিনা করতো। জবান বলবে আল্লাহ ও জবানের জিনা করতো। হাত বলবে আল্লাহ ও হাতের জিনা করতো। পা বলবে আল্লাহ ও পায়ের গুনাহ করতো। জমিন বলবে আল্লাহ ও আমার উপরে দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করতো। ওরে ধরো মারো জাহান্নামে ঢুকাও। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সবকিছুরই জবান আছে, বুঝনেওয়ালারা ঠিকই বুঝে, বুঝনেওয়ালারা ঠিকই বুঝে। আবু জাহেল কতগুলা পাথর নিছে হাতের মধ্যে,
পাথর নিয়ে যায় কয় মুহাম্মদ ভাতিজা বলো তো দেখি আমার হাতে কি আছে, যদি বলতে পারো তাহলে আমি তোমার উপর ঈমান আনবো, যদি বলতে পারো আমি তোমার উপর ঈমান আনবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বললেন চাচা আমি বলবো না, আপনার হাতে যে জিনিসটা আছে ওই যদি কয়ে দেয় যে আমি কে, তাহলে কেমন হয়? আবু জাহেল কয় তাতে তো আরো ভালো, তোমার বলার দরকার নাই, তুমি বললা না, তুমি বললে না বুঝতাম যে কোনো জাদু টাদু কইরা বুঝতেছো, কিন্তু ও আমার হাতে যেটা আছে এটা যদি কথা কয়া সাক্ষী দেয় যে তুমি শেষ নবী, তাহলে আমি বিশ্বাস করবো তুমি শেষ নবী। পাথর কথা কইতে পারে? হাদিসের মধ্যে আছে নবীজি হুকুম করে আল্লাহর আদেশে আবু জাহেলের হাতের ভিতর থেকে পাথর চিৎকার করে বলা আরম্ভ করে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পাথরের জবান নাই কিন্তু বলনেওয়ালারা শুননেওয়ালারা ঠিকই শুনছেন, শুননেওয়ালারা ঠিকই শুনছেন। তো আল্লাহু আকবার, হিদায়াত আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। জানছে, জানার পরেও আল্লাহ আবু জাহেলকে হেদায়েত দেয় নাই। জানছে আবু তালেব যে এই নবী শেষ নবী, এই নবী সত্য নবী, জানার পরেও আল্লাহর হেদায়েত দেয় নাই। এই জন্য সাবধান, কারো ভিতরে ইলম আইসা পড়ার পরেই অহংকার করব না, ফখর করব না। মুরব্বিদের মাথা হাতে চলবো, মুরব্বিদের সাজেশন মোতাবেক চলবো। আমার যে মুরব্বি ভালো লাগে, আমার যে বুজুর্গ ভালো লাগে, তার কথা মোতাবেক আমার জীবনকে চালাবো, আমার পরিবারকে চালাবো। অল্প ইলম থাকলেও আল্লাহর মধ্যে বরকত দিবেন, কিন্তু বেশি আলেম আছে, বেশি ইলম আছে, মানুষের সাথে বেয়াদবি করা শুরু করছো, মানুষের গোপন দোষগুলা তালাশ কইরা সমাজের মধ্যে তুমি লজ্জিত করা আরম্ভ করছো। কি হবে? শুনে নাও, শুনে নাও, ইবলিসের চেয়ে বড় আলেম তুমি হয়ে যাও নাই। ইবলিস অনেক বড় আলেম, মাগার ইবলিসের চেয়ে বড় আলেম দুনিয়ার কেউ হয়ে যায় নাই। ইবলিসের মতো আলেম আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে পাওয়া যায়। ইবলিসের মতো আলেম ওকে আল্লাহ মুআল্লিমুল মালায়েকা বানায় দিছিল, ফেরেশতাদের সর্দার বানায় দিছিল। ওরা আমল দেইখা, ওরা ইলম দেইখা, কিন্তু ও অহংকার করলো। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমি ওরে কেন সিজদা করব? আমার বানাইছো আগুন দিয়া, ওরে বানাইছো মাটি দিয়া। যুক্তি পেশ করছে, যুক্তি তো যুক্তি যখন পেশ করছে, সাথে সাথে আল্লাহ আবা ওয়াস্তাকবারা, ও অহংকার করছে। ফলে কি হইছে? ওয়া কানা মিনাল কাফিরিন। ওরে ফেরেশতাদের সর্দার থেকে নামটা কাটায়া আল্লাহ জাহান্নামীদের সর্দার বানায় দিছে। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ।